বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল খান। আর একটা বার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন কিনা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তামিম সিদ্ধান্ত নিয়েছেন আর না, অবসর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনিং ব্যাটার। এবং কত শত মুহূর্ত তিনি আসলে দিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ বন্ধ করলেই কিছু মুহূর্তের কথা নিশ্চিতভাবে আমাদের মনে পড়বে, যেমন লর্ডসে যখন তামিম ইকবাল সেঞ্চুরি করলো, এরপর অনার্স বোর্ডে আমার নাম লিখে দাও যখন দেখালো পিঠের দিকে ইঙ্গিত করে, কিংবা যখন পরপর 4টা হাফ সেঞ্চুরি করে 1 2 3 4 এভাবে করে সে তার হাফ সেঞ্চুরি উদযাপন করলো, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে যখন ভাঙা হাত নিয়ে দাঁড়িয়ে গেল তামিম ইকবাল এবং গুরুত্বপূর্ণ সেই ম্যাচ বাংলাদেশ জিতলো। সেই মুহূর্তগুলো আমাদের চোখের সামনে সবসময় থাকবে। এরকম আরো কত শত মুহূর্ত আসলে রয়েছে। কোন মুহূর্তটার কথা আপনার মনে থাকবে অবশ্যই আপনি জানাবেন। এবার জানাই তামিম ইকবালের কত শত রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে। ৮,৩৫৭ রান, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান, প্রথম আলো রিপোর্টটা করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি, সংখ্যাটা হচ্ছে 25। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি, সংখ্যাটা হচ্ছে 14। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংস খেলেছেন তামিম, সংখ্যাটা হচ্ছে 119। এছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা, 7টা ছক্কা মেরেছেন 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা, সংখ্যাটা হচ্ছে 41। এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার 0 রানে আউট হওয়ার রেকর্ডটাও তামিম ইকবালের, সেই সংখ্যাটা হচ্ছে 34। এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 4 মেরেছেন তিনি, সংখ্যাটা হচ্ছে 1760। এছাড়া টেস্টে 41 এবং ওয়ানডেতে 70, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান 2008 সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল 19 বছর 2 দিন। এছাড়া টানা 3 টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। 2014-15 মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে তিনি টানা সেঞ্চুরি করেছিলেন 3টা। 3 ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। এবং টেস্টে টানা সর্বোচ্চ 5 ইনিংসে 50 ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। 2010 সালে টানা 5 ইনিংসে তিনি আসলে 50 ছোঁয়া ইনিংস খেলেছিলেন। ওয়ানডেতেও টানা সর্বোচ্চ 5 ইনিংসে 50 ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। এই রেকর্ডে এরপরে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া আরও কিছু রেকর্ড ডেফিনেটলি তার রয়েছে, যেমন টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে 312 রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল খান। এছাড়া ওয়ানডেতে এক ভেনিউতে সবচেয়ে বেশি রান তামিমের, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 87টি ওয়ানডে খেলে 2853 রান তামিম করেছেন। এবং পরের দুটো নাম হচ্ছে মুশফিক ও সাকিব। মুশফিক করেছেন 2684 রান এবং সাকিব করেছেন 2656 রান। এছাড়া অধিনায়ক তামিমের কথা যদি বলি, ওয়ানডেতে 37 ম্যাচে অধিনায়কত্ব করে 21 জয় তিনি পেয়েছেন, 14 ম্যাচে দল হেরেছিল। আর টেস্টে তিনি এক ম্যাচেই অধিনায়কত্ব করেছেন, সেই ম্যাচ বাংলাদেশ আসলে জিততে পারেনি। সো বর্ণিল ক্যারিয়ার নিঃসন্দেহে, এবং বাংলাদেশের ক্রিকেটকে তিনি দিয়েছেন ঢের। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এত এত অনুভূতি আমাদেরকে দিয়েছেন এবং এত সুখস্মৃতি তামিম আমাদেরকে মাঠে দিয়েছেন যখন খেলতে নেমেছেন। হ্যাঁ, ডেফিনেটলি চড়াই উতরাই থাকে, উত্থান পতন থাকে। এই উত্থান পতনের ভেতর থেকেই আসলে মানুষের জীবন সামনে এগোয় এবং ক্যারিয়ারও আসলে এভাবে করেই সামনে এগোয়। কিন্তু যখন আমরা অবসর সময়ে তামিমকে নিয়ে ভাববো, আমার মনে হয় যে ভালো অনুভূতি আমাদের মনটাকে একেবারে ভরিয়ে দেবে এবং ভালো কোনো মুহূর্তের কথাই হয়তো মাথায় আসবে। হয়তো মাথায় আসবে যেভাবে করে তিনি জাহির খানকে ওই ছক্কাটা মেরেছিলেন, হয়তো সেই ছক্কাটার কথাই আমাদের মনে থাকবে সব সময় সারা জীবন ধরে। গুড বাই তামিম ইকবাল খান। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।